মাঝে মাঝে জীবনটা এমন হয়ে যায় কেন বলেন তো? ভাবি একরকম হয়ে যায় আরেক রকম। সত্যি বলতে আগের দিনও কত ভালো ছিলাম, আর পরের দিন বাস আসতে না আসতেই আমরা শেষ। মানে এমন অবস্থা হয়েছে কি আর বলবো। আমার ছোট ছেলেটার এতটাই জ্বর উঠেছে, এত জ্বর উঠেছে যে কিছুতেই কমাতে পারছি না। আর এই জ্বরের সময় কিছু রান্না করে খাওয়ার মতো অবস্থাতে আর আমরা নেই। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি, কিন্তু আমার ছেলেটা ভালো নেই। চারপাশে অনেক বৃষ্টি হচ্ছে, মানে এত বৃষ্টি হচ্ছে যে বৃষ্টির জন্য ঘর থেকেও বের হওয়া যাচ্ছে না। কোনো রকম শুধু ডাক্তারের কাছে নিয়ে একবার ডাক্তার দেখিয়ে এনেছি, তারপরে জ্বরটা কমাতে পারছি না। রান্নাবাড়া করেছিলাম 3 দিন আগে, আর 3 দিন আগে রান্নাবাড়া আজও ঘরে আছে। মানে খাওয়া দাওয়া তেমন একটা হচ্ছে না, কেউই তেমন একটা খাবার খেতে পারছে না। আর কালকে রাতে তো মোটো খাবার খেতে পারিনি, সব খাবার রয়ে গেছে। তো এই জমানো খাবারগুলো কত জমাবো বলেন? তো ভাবছি আজকে এই খাবারগুলো দিয়ে কিছু একটা করি। তো এখানে মুরগির মাংস রান্না করেছিলাম 3 দিন আগে, আর সেই মাংসটাও রয়ে গেছে। তো এখন সেখান থেকে মাংসগুলোকে আমি সুন্দর করে একটু হাত দিয়ে জিরি করে কেটে নিচ্ছি। সত্যি বলতে এই মাংসগুলো দিয়ে যখন আপনি কোনো কিছু বানাবেন, নাস্তা বানিয়ে, এত মজা হয় কি বলবো, অসাধারণ একটা মজা লাগে এই রান্না করা মাংস দিয়ে কোনো কিছু একটা বানালে। আমি তো বেশিরভাগ সময় করি। আর এই হাঁড়িটা একদমই আর কি নরম, তা আমি এটা খেয়ে নিচ্ছি। আর এদিকে সবগুলো মাংস ঝুরো করে নিচ্ছি। আর 1 পিস পাউরুটি নিয়েছি, সেটা দিয়ে কি করব জানেন? সেটা দিয়ে আমার রুগীর জন্য একটা স্যান্ডউইচ বানাবো। মানে রুগীর নাকি স্যান্ডউইচ খেতে মন চাইছে, তাই আমি এখান থেকে কিছু কুচো মাংস দিয়ে রুগীর জন্য একটা স্যান্ডউইচ বানাবো। আর ওদিকে যে ভাতগুলো আছে, তো এই ভাতগুলো আসলে রাতে খাওয়া হয়নি, এর আগের দিনের ভাতও ফ্রিজে আছে। তো এত ভাত কি করব, তাই ভাবছি ভাত দিয়ে কিছু একটা করি, তাহলে হয়তো বাচ্চারা খেয়ে ফেলবে আর ভাতগুলো নষ্ট হবে না। তো এখন ভাত দিয়ে আমি কি করব সেটা আপনাদের সাথে এখন শেয়ার করব। আপনারা যখন ভাত বেশি হয় তখন কি করেন অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আর আমি ভাত হলে বেশি হলে কি করি সেটা আপনাদেরকে দেখাচ্ছি। এখানে আমি অনেকগুলো পেঁয়াজ দিয়ে দিয়েছি, আর সাথে ছোট্ট করে একটা আলু দিয়েছি। আর এখন মুরগির মাংসগুলো দিয়ে দিচ্ছি, ভালো করে ভেজে নিচ্ছি। সবগুলো একসাথে ভালো করে ভেজে তারপর আমি একটু গুঁড়া মশলাও দিয়ে দেব। সত্যি বলতে এই ভাত ভাজাটা খেতে না আমার এত ভালো লাগে কি বলবো। আসলে এটা হচ্ছে আমার বাচ্চাদের ছোটোবেলার টিফিন, মানে স্কুলের টিফিন। তো এখন এখানে দিয়ে দিলাম হলুদ গুঁড়ো, আর একটু ধনিয়া গুঁড়ো, আর একটু জিরে গুঁড়ো দিয়ে তারপর ভাতটা দিয়ে দিলাম। যেহেতু আমি হলুদ গুঁড়োটা মাংসের সাথে দিইনি, কারণ মাংসের সাথে হলুদ গুঁড়োটা দিলে একদমই খেতে ভালো লাগবে না। তো যাই হোক, এখন ভালো করে লেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি, আর স্বাদ মতো লবণও দিয়ে দিয়েছি। এই ভাত ভাজিটা সবসময় আমি আগে আমার বাচ্চা যখন স্কুলে যেত, আমার বড় ছেলেমেয়েগুলো, তখন আমি সবসময় করতাম। আর এই যে দেখেন বাইরে কিন্তু প্রচুর বৃষ্টি হচ্ছে, অনেক বৃষ্টি হচ্ছে, কোনো থামাথামি নেই। আর এদিকে আমি একটু বাটার চুরি করেছি, আর চুরি করে সুন্দর করে দিয়ে দিলাম, কারণ এই ভাতের সাথে বাটারটা দিলে না ভীষণ মজা লাগে। কিন্তু এই বাটারটা আমি চুরি করেছি কেন জানেন? আমার মেয়ের কাছ থেকে চুরি করেছি, কারণ আমার কিছু কিছু জিনিস আছে আমার মেয়ের, সেগুলো ধরাই যায় না। এখন বলবেন আপনারা কি আলাদা থাকেন নাকি? না রে ভাই, আলাদা থাকি না। তারপরেও আমার মেয়ে যে জিনিসটা মানে ও রেসিপির জন্য আনে, সেটা আমি কিন্তু একদমই ধরতে পারি না। তো যাই হোক, তারপরে চুরি করে একটু দিয়ে দিয়েছি, কারণ ভাত ভাজির সাথে বাটার দিলে খুব মজা হয়। আর এখন দিয়ে দিচ্ছি ধনিয়া পাতার ফুল। এটা হচ্ছে বিলাতি ধনিয়া পাতা বলে যে, ওই ধনিয়া পাতাটা, ওই পাতাটা দিলে না ঘাসের মতো লাগে, আর এই ফুলটা দিলে খুব সুন্দর ধনিয়া পাতার গ্রান আসে। তা আমি ফুলটাই কিনে নিয়ে এসেছি, আর এখন ফুলটাই দিয়ে দিলাম। তো যাই হোক, আর এদিকে আমার ছেলের জন্য আমি স্যান্ডউইচ বানাচ্ছি। দেখেছেন কত সুন্দর একটা স্যান্ডউইচ হয়ে গেছে, একদম মাংস দিয়ে সুন্দর করে একটু পেঁয়াজ ভাজা দিয়ে স্যান্ডউইচ করে দিয়েছি। আর ওর নাকি এটা খেতে খুব মন চাইছে। তো যাই হোক, জ্বরের মুখে কত কিছুই তো মন চাই, দেখি কতটুকু খেতে পারে। আর এদিকে আমি ভাত ভাজাটা সুন্দর করে একটা প্লেটে বেড়ে নিচ্ছি। এটা হবে আজকে আমাদের 12টার সময় যে একটা মানে বিরতি পরে, ওই বিরতির খাবার। কি সুন্দর হয়েছে তাই না? আপনারা এভাবে বানিয়ে খাবেন কিন্তু। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।